জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কেন? এই শিরোনামে আজকের জমার সংক্ষিপ্ত এবং তথ্যবহুল খুতবা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চাঁদের মাস হিসাবে সর্বশেষ আরবি মাসের নাম হচ্ছে জিলহজ। চাঁদের তারিখ অনুযায়ী 354 দিনে বছর হয়। এক বছর সমান 354 দিন, এটা চাঁদের বছর হিসাবে। হিজরি সাল হিসাবে মুসলমানদের ইবাদত বন্দেগীর তারিখ চাঁদের সাথে সম্পৃক্ত, আর সেই চাঁদের তারিখ অনুযায়ী আজকে আমরা চাঁদের সর্বশেষ যে মাস, হিজরি সালের সর্বশেষ মাস জিলহজ মাসে আমরা বর্তমানে উপস্থিত আছি। আজকে জিলহজ মাসের 2 তারিখ। আগামী 10 তারিখে ইনশাল্লাহ আমরা ইয়াউমুল উযহিয়া রক্ত প্রবাহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করব। তো কুরবানি হচ্ছে এই জিলহজ মাসের একবারে সর্বশেষ আমল, যার মাধ্যমে একজন মুসলিম আল্লাহর খুবই নৈকট্য লাভ করে, আল্লাহর নিকটবর্তী হয়। তো গোটা বছরের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীতে এসেছে যে হাদিসটি, আল্লাহ রাসূল বলেন, মামিন আয়ামিন আমালুস সলিহাহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আয়ামিল আশারা। জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় কোনো আমল নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নেই। হাদিসটি বুখারীর। মামিন আয়ামিল আমালুস সলিহা ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আয়ামিল আশারা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে প্রিয় কোনো আমল নেই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীগণ আল্লাহ রাসূলের সামনে প্রশ্ন উত্থাপন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি তো বলেন যে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। মুজাহিদের শরীরের রক্ত পৃথিবীর মাটিতে পড়ার আগেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, জান্নাতের জন্য কবুল করে নেন। আপনি বলেন জিহাদ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আপনি তো বলেন, অথচ আজকে আপনি বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নেই। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? ওয়ালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন জিহাদও নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূলের বক্তব্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে অন্য কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় নয়, জিহাদও নয়। তবে আল্লাহ রাসূল বললেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি বিমালিহি, তবে ওই ব্যক্তি বাদ দিয়ে যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ল। খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, এমন ব্যক্তি নয় যে ব্যক্তি জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল,
ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, কিন্তু ওই ব্যক্তি আর জানমাল নিয়ে ফিরে আসেনি, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ওই ব্যক্তির কথা আলাদা। ওই ব্যক্তির বিষয় বাদ দিয়ে যে ব্যক্তি জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লো, তারপর শহীদ হয়ে গেল আর বাড়িতে ফিরে আসেনি, শাহাদত বরণ করেছে যিনি, তার বিষয় আলাদা। তবে তার বিষয় বাদ দিয়ে স্বাভাবিকভাবে জিহাদ ও জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে আল্লাহর নিকট প্রিয় নয়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাসের প্রথমে 10 দিন এত প্রিয় কেন? এর পিছনে কারণ কি? কি রহস্য? একটু আমরা বিশ্লেষণ করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে। কি এমন হলো? আমরা সিয়ামের অনেক মর্যাদা শুনেছি, রমজান মাসের অনেক মর্যাদা, লাইলাতুল কদরের রাত্রির অনেক মর্যাদা, অনেক ফজিলতের কথা আমরা শুনেছি। সিয়ামের সম্পর্কে বহু হাদিস আমরা শুনেছি। লাইলাতুল কদরের রাতের মর্যাদা শুনেছি, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাতের মর্যাদা। আর এই জিলহজ মাসের 10 দিন 10 রাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি, অনেক অনেক বেশি প্রিয়। লাইলাতুল কদর একটা রাত্রির মধ্যে সীমাবদ্ধ ছিল, আর জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত এই রকম ভাবে দীর্ঘ সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। কি হলো? জিলহজ মাসের এই প্রথম 10 দিনের এত মর্যাদা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় কেন? আল্লাহ রাসূল বললেন, আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারাত। এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। আহাব্বু সবচেয়ে প্রিয়, ইসমে তাবজিলি সিগা, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে প্রিয়। গোটা বছরের মধ্যে এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। কি ঘটলো? কি কারণ? কি এমন কাহিনী এই 10 দিনের মধ্যে লুকিয়ে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়? আমরা ইয়াউমুল আশুরার মর্যাদা শুনেছি, আশুরার দিনের মর্যাদা আমরা শুনেছি, আমরা রমজান মাসের বিভিন্ন মর্যাদা শুনেছি, আমরা লাইলাতুল কদরের মর্যাদা শুনেছি। গোটা বছরের বিভিন্ন দিনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকমের মর্যাদা শুনে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা বর্তমানে যে সময়টা অতিবাহিত করছি, গতকাল থেকে শুরু হয়েছে, সামনে 10 তারিখ পর্যন্ত চলবে জিলহজ মাসের এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। কারণ কি? পৃথিবীর মাটিতে এই 10 দিনের মধ্যে এমন কি ঘটলো, এমন কি কাহিনীর অবতারণা হলো, এমন কি আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হলো, যে আত্মসমর্পণের দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। সে আত্মসমর্পণের দলিল কি? আমাদের মুসলিম মিল্লাতের যিনি ইমাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের যিনি পিতা, তোমাদের মুসলিম মিল্লাতের যিনি ইমাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির ইমাম বানালাম। তো আমাদের যিনি ইমাম, যিনি মুসলিম জাতির যিনি পিতা, ইব্রাহিম খলিলুল্লাহর মহান আত্মত্যাগের দলিল স্বাক্ষরিত হয়েছিল এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই। বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম, বিশ্বের লক্ষ লক্ষ আল্লাহ ভীরু মুসলমানরা আজ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সৌদি আরবের মাটিতে মক্কা মদিনা কেন্দ্রিক গোটা বিশ্বের মুসলিম উম্মার যে ঐক্যের মূর্ত প্রতীক দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ পাগলপাড়া মুসলিম শুধুমাত্র একটা ধ্বনি দিয়ে সৌদি আরবের মাটিকে প্রকম্পিত করছে। সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কোথায়? কোথায় আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাবো আমরা? কোথায় গেলে আল্লাহর খুশি খুঁজে পাবো? এই একটা দিশেহারা অবস্থায় তারা শুধুমাত্র পাগল প্রায়। তাদের লক্ষ্য একটাই, যে কোথায় গেলে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারবো, আল্লাহর খুশি, আল্লাহর রাজি। লক্ষ লক্ষ মুসলমান যে কাজটা করছে আজকে সৌদির মাটিতে, এই কাজটা ইব্রাহিম খলিলুল্লাহর আত্মত্যাগেরই আজকে প্রতিফলন হিসেবে বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানরা করে। হজ এমন একটা ইবাদত, ইসলামী শরীয়তে এত কষ্টের কোনো ইবাদত নেই।
অর্থনৈতিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম সব মিলে ইসলামী শরীয়তের মধ্যে হজের চাইতে কষ্টের কোনো ইবাদত নেই। যেনারা হজের কাজগুলো সম্পন্ন করেন তেনারা বাস্তব জানেন হজ হচ্ছে শারীরিক পরিশ্রমের সবচেয়ে কষ্টকর ইবাদত। অর্থের বিষয় তো আছেই, অর্থনৈতিক হিসাব তো আছেই, এখানে অনেক কষ্টকর বিষয় আছে। হজের বিভিন্ন আরকাম হাকাম গুলো সম্পন্ন করতে গেলে একজন হাজিকে বহু কষ্ট অতিক্রম করতে হয়। অনেক কষ্টের, অনেক কায়িক পরিশ্রমের একটা ইবাদত হচ্ছে হজ। আর এই হজের তারিখ হচ্ছে জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেই। এত বড় মুসলিম উম্মার ঐক্যের মূর্ত প্রতীক, মুসলিম উম্মার এত বড় সম্মেলন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে টার্গেট করে পৃথিবীর মাটিতে একটা জায়গায় অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে কাবা। কাবা কেন্দ্রিক মক্কার মাটিতে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে একই কণ্ঠে লক্ষ লক্ষ হাজির কণ্ঠে উচ্চারিত হয় একটাই শুধুমাত্র, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির, আমরা উপস্থিত। একটাই ধ্বনি, এই একটাই ধ্বনি সংগঠিত হয়েছিল এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন। জিলহজ মাসের এই প্রথম 10 দিনে যা কিছু ঘটেছিল এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। এই আত্মত্যাগ ইব্রাহিম খলিলুল্লাহ বিসর্জন দিয়েছিলেন, যে আত্মত্যাগ বিসর্জন দিয়েছিলেন মা হাজেরা আলাইহিস সালাম, যে আত্মত্যাগ বিসর্জন দিয়েছিলেন ইসমাইল জাবিহুল্লাহ, এই 3 জন ব্যক্তির মহান আত্মত্যাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এতটাই প্রিয় ছিল, যার কারণে এই 3 জন ব্যক্তির মহান আত্মত্যাগের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গোটা বছরের মধ্যে এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইল ফলক হিসেবে বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত চূড়ান্ত ফয়সালা নির্ধারণ করলেন। গোটা বছরের 344 দিন বাদ দিয়ে এই 10 দিন আমার নিকট সবচেয়ে প্রিয়। সারা বছরের মধ্যে এই 10 দিনের আমল আমার নিকট সবচেয়ে প্রিয়। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাস প্রিয় হওয়ার কারণ। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ যে মহান আত্মত্যাগ, পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে এমন কোন মানুষ জন্ম নেয়নি যে মানুষ আল্লাহকে খুশি করার জন্য এত বড় ত্যাগের ইতিহাস সৃষ্টি করেছে। ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে যে ত্যাগের মহান ইতিহাস তিনি সৃষ্টি করেছিলেন, সেই ত্যাগের ডেট ছিল, তারিখ ছিল জিলহজ মাসের 10 তারিখ। সেই জিলহজ মাসের 10 তারিখে এই মহান আত্মত্যাগের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গোটা বছরের মধ্যে জিলহজ মাস এত প্রিয়, এই প্রথম 10 দিন এত প্রিয়, যার কারণে আল্লাহ রাসূল বলেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় কোনো আমল নেই, এর চাইতে আর প্রিয় কোনো আমল নেই। এই 10 দিনের মধ্যে বান্দা যেটাই করবে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। যে সওয়াবের কাজ করবে সেই সওয়াবের কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। যে নেকির কাজ করবে আমলে সলিহ, মামিন আয়ামিল আমালুস সলিহ, যে ব্যক্তি যে আমলই করুক না কেন যেটা নেকির কাজ, আল্লাহ রাসূল বলেন মামিন আয়ামিল আমালুস সলিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশারা। জিলহজ মাসের প্রথম এই 10 দিনের মধ্যে বান্দা যে আমলই করুক না কেন, মামিন যতটুকু আমল করুক না কেন, আমালুস সলিহ নেকির কাজ হিসাবে বান্দা যতটুকুই করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম কেন প্রিয়? কারণ পৃথিবীর মাটিতে এত বড় ত্যাগের ইতিহাস এইরকম সময়ে যে সংগঠিত হয়েছিল, এইরকম ত্যাগের ইতিহাস গোটা বছরের কোনো সময় সংগঠিত হয়নি। ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবনের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে গেছেন। 99 বছর বয়স, 86 বছর বয়স। যদিও ইব্রাহিম খলিলুল্লাহ 200 বছর জীবিত ছিলেন, 86 বছর বয়স পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। আমরা এগুলো জানি। 86 বছর বয়স ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সূরা আস-সাফফাত
37 নম্বর সূরার 100 নম্বর আয়াত। ইব্রাহিম খলিলুল্লাহ তার রবকে ডেকে ডেকে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে আমার রব তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ প্রদান করলাম। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে আমার রব তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম যখনই সৎ সন্তান চাইলেন আমি তখন ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। এটাই হচ্ছে এই জিলহজ মাসের এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় হওয়ার অন্যতম প্রধান কারণ। ইব্রাহিম খলিলুল্লাহ যে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চেয়েছিলেন, এই রকম সন্তান যদি না চাইতেন, এই রকম পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ধর্মী ইতিহাস, পৃথিবীর মাটিতে ব্যতিক্রম ধর্মী কাহিনী, পৃথিবীর মাটিতে ব্যতিক্রম ধর্মী আত্মত্যাগের দৃষ্টান্ত কোন মানুষ কোনোদিন স্থাপন করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কোন মানুষ কোনোদিন স্থাপন করতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া ছিল এরকম যে, হে আমার রব তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। খেয়াল করেছেন দোয়ার গভীরতা? ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার স্পেশালিস্ট, বিশেষত্ব ইব্রাহিম খলিলুল্লাহ জোড়া লাগিয়ে দিলেন দোয়ার সাথে, হে আমার রব তুমি আমাকে সৎ সন্তান দান করো। সন্তান যদি সৎ হয় তার দ্বারা পৃথিবী জয় করা যাবে, কোনো সমস্যা নাই। ইব্রাহিম খলিলুল্লাহ যে জয় করেছিলেন, সন্তান যদি সৎ না হয় বাবা প্রত্যেকটা কাজে কাজে পরাজিত হবেন, এই আয়াত দ্বারা বোঝা যায়। ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে এত বড় পরীক্ষার বিষয় পৃথিবীর কোন মানুষের সামনে যে পরীক্ষা আসেনি, ইব্রাহিম খলিলুল্লাহ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কেমন করে উত্তীর্ণ হয়েছিলেন? কারণ সন্তান সৎ। তাই এই আয়াত দ্বারা প্রমাণ করে সন্তান যদি সৎ হয় ওই বাবা গোটা পৃথিবী জয় করবে। সন্তান যদি সৎ হয় ওই বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। এক প্রমাণ করে সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াত। ইব্রাহিম খলিলুল্লাহ চেয়েছিলেন, হে আমার রব তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। যারা অসৎ সন্তানের পিতা তারা বুঝেন যে সৎ সন্তানের কত দাম। বর্তমান এই জেনারেশনে বাংলাদেশের কোটি কোটি অসৎ সন্তানের পিতা আত্মহত্যা করার পথ বেছে নিতে চায়। কোটি কোটি অসৎ সন্তানের পিতা বর্তমান জেনারেশনে অধিকাংশ সন্তানের পিতার আজকে কাঁদছে, কারণ তাদের ঘরে সৎ সন্তানের বড় অভাব। অধিকাংশ ঘরে দেখা যাচ্ছে নেশাদার সন্তানের জন্ম হয়ে গেছে। প্রায় ঘরে ঘরে নেশায় জর্জরিত সন্তান। সন্তান আজকে আর সৎ নেই। অসৎ সন্তান হওয়ার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় বাংলার অধিকাংশ ঘরে ঘরে বাবা মা কাঁদছে, কারণ একটাই যে সন্তান সৎ নয়। ইব্রাহিম খলিলুল্লাহ এমনি চান নিজে, হে আমার রব আমার ঘরে তো কোনো সন্তান নেই, তুমি আমাকে একটা সন্তান দাও। এটা বলতে পারতেন। স্বাভাবিকভাবে মানুষ যে দোয়া করে, যদি কোনো মানুষের ঘরে সন্তান না হয়, নিঃসন্তান দম্পতি আল্লাহর কাছে চায় যে হে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। অথবা কারো যদি ছেলে না থাকে হয়তো বলে হে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও। মেয়ে না থাকলে বলে হয়তো বা হে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দাও। এটা হচ্ছে সাধারণ মানুষের দোয়ার গতি, কিন্তু নবী রাসূলের দোয়ার গতি আলাদা। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন না যে হে আমার রব তুমি আমাকে একটা সন্তান দাও। এই কথা যদি বলতেন, রব্বি হাবলি, হে আমার রব তুমি আমাকে একটা সন্তান দাও, আমি তো নিঃসন্তান দম্পতির একজন বাড়ির মালিক, আমার ঘরে কোনো সন্তান নেই, আমার ঘরে কোনো ছেলে মেয়ে কিছুই নেই, অতএব রব্বি হাবলি, হে আমার রব তুমি আমাকে একটা সন্তান দাও। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া যদি ভুল হয়ে যেত, ইব্রাহিম খলিলুল্লাহ কোনোদিন এরকম আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করতে পারতেন না। ইব্রাহিম খলিলুল্লাহ যদি বলতেন হে আমার রব তুমি আমাকে একটা সন্তান দাও, জিন্দেগিতে ইব্রাহিম খলিলুল্লাহ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন না। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ এখানে শর্ত জুড়ে দিলেন, হে আমার রব তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। তুমি যদি আমাকে সৎ সন্তান দাও আমি যে কোনো পরীক্ষায় কৃতকার্য হতে পারবো, যে কোনো পরীক্ষায় আমি সাকসেসফুল হতে পারবো। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতেই ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্বজয়ী এরকম একটা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, দোয়ার বরকতেই।
ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার মধ্যে সৎ সন্তান চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার দেওয়া দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একবারে সমান সমান। ইব্রাহিম খলিলুল্লাহ চাইলেন সৎ সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন ধৈর্যশীল সন্তান। ধৈর্যশীল সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে না দিতেন, তাহলে কি একবারে স্বেচ্ছায় বাবার স্বপ্নের বিবৃতি শুনে ছুরির নিচে গলা পেতে দিতে পারতেন? পৃথিবীর কোন সন্তান কি এটা পারবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন সন্তান স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বাবার স্বপ্নের ব্যাখ্যা শুনে ছুরির নিচে গলা পেতে দিতে পারবেন? ওই সন্তানই পারবে যে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ধৈর্যশীল সন্তান হয়। এক একটা আয়াতের এক একটা শব্দের যে কত গভীরতা, এক একটা শব্দের পিছনে যে কত মর্ম, কত তত্ত্ব নিহিত আছে, সারা জীবন বিশ্লেষণ করলে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য আবার হচ্ছে, অতঃপর আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন ফাবাশশারনাহু বিগুলামিন, আমি ইব্রাহিমকে একটা সন্তানের শুভ সংবাদ দিলাম, তাহলে আবার এই পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ উত্তীর্ণ হতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা শব্দ জুড়ে দিলেন, হালিম, ধৈর্যশীল সন্তান। আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। বাস, এই দুই আয়াতের দুইটা শব্দের মধ্যেই সব ব্যাখ্যা লুকিয়ে আছে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অতঃপর যখন এই সন্তান পিতার সাথে হাঁটি হাঁটি পায়ে পায়ে চলার বয়স উত্তীর্ণ হয়ে গেল, ফালাম্মা বালাগা, অতঃপর যখন এই সন্তান পৌঁছে গেল তার পিতার সাথে হাঁটাহাঁটি করতে চলাফেরা করার বয়সে যখন উপনীত হয়ে গেল 5-7-10 বছর, 5-7-8-10-12 বছর বয়সে যখন এই সন্তান উপনীত হয়ে গেল, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, এই সাইয়া মানে দৌড়াদৌড়ি করার বয়সে হাজিরা যে সাই করেন, ওই সাই আর এই সাই হচ্ছে একই অবস্থা। সাই শব্দের অর্থ হচ্ছে দৌড়াদৌড়ি করা। ছাপা মারার পাহাড়ে হাজিরা যে সাই করে, দৌড়াদৌড়ি করে, ওই সাই আর এই সাই একই। সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর সন্তান যখন তার বাবার সাথে এরকম ছুটাছুটি দৌড়াদৌড়ি করার বয়সে যখন পৌঁছে গেল, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, অতঃপর এই সন্তান যখন তার বাবার সাথে হাঁটি হাঁটি পায়ে পায়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি চলাফেরা করার বয়সে যখন পৌঁছে গেল, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা, ইব্রাহিম খলিলুল্লাহ তখন বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা ইসমাইল, তুমি শোনো। হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা ইসমাইল, তুমি শোনো। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি যেন ঘুমের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। পিতার মুখ থেকে এই রকম কণ্ঠ শুনে পৃথিবীর কোন সন্তান ওখানে স্থির থাকতে পারে না পেরেছিলেন। একমাত্র ব্যতিক্রম ধর্মী আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ প্রাপ্ত সন্তান যিনি ছিলেন ধৈর্যের মহান মূর্ত প্রতীক ইসমাইল জাবিহুল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ শুধুমাত্র এই রকম পিতার বক্তব্য শুনে ওখানে স্থির হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন। হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন সেটাই বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। আপনি স্বপ্নে যা দেখেছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, আমরের সিগা, হে আমার পিতা, অর্ডার করছেন। দেখেন, যদি পিতাকে অর্ডার করা যায় না, কিন্তু এখানে ইসমাইল আলাইহিস সালাম এখানে আমর সূচক, আদেশ সূচক শব্দই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। হে আমার পিতা, ইফআল, আপনি তাই করেন। আল্লাহর পক্ষ থেকে আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করেন। কেন এরকম অর্ডার সূচক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শব্দ এসেছে? কারণ দ্রুত গতিতে সম্পূর্ণ করার ক্ষেত্রে ইসমাইল আলাইহিস সালামের পক্ষ থেকে কিঞ্চিত মাত্র কোনো বিন্দু মাত্র কোনো কুণ্ঠিত বা কোনো সংকোচ বোধ যাতে সৃষ্টি না হয়। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইফআল, আপনি করেন, সম্পূর্ণ করেন। মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওইটুক সন্তানের মুখ থেকে যে বাণী উচ্চারিত হচ্ছে, এই বাণী পৃথিবীর সব মানুষ বিশ্লেষণ করতে পারবে না। সব মানুষ একত্রিত হলেও ওইটুক ছোট্ট সন্তানের মুখ থেকে যে কালেমাটা বের হয়েছে, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি তাই করেন, আপনি স্বপ্নে যা দেখেছেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলেন, ওখানে হালিম, আর এখানে বলছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন, সবুরকারী হিসেবে পাবেন। আল্লাহ যেভাবে দিয়েছিলেন ইসমাইলের কণ্ঠে ঠিক ওই একই বক্তব্য বের হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওখানে হালিম শব্দ উচ্চারণ না করতেন, ইসমাইল আলাইহিস সালাম এখানে ধৈর্যের পরিচয় দিতে পারতেন না। এই জন্যে এই মহান আত্মত্যাগ, পিতা পুত্রের যে ত্যাগের বিসর্জন, মায়ের পক্ষ থেকে বাবার জন্য সন্তানকে রেডি করে দেওয়ার জন্যও বিরাট ত্যাগের যে ইতিহাস, এই ইতিহাস সম্পন্ন হয়েছিল জিলহজ মাসের এই প্রথম 10-এর মধ্যেই। জিলহজ মাসের এই প্রথম 10-এর মধ্যে পৃথিবীর মাটিতে ইব্রাহিম খলিলুল্লাহ কর্তৃক মা হাজেরার সহযোগিতায় তার সন্তান ইসমাইলের পক্ষ থেকে নিশ্চিত স্বীকারোক্তি মেনে নেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন পৃথিবীর মাটিতে এত বড় আত্মত্যাগ আমার সন্তুষ্টির জন্য আমার কোনো বান্দা কোনোদিন করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন আমার কোন বান্দা আমাকে খুশি করার জন্য এত বড় আত্মত্যাগ কেউ বিসর্জন দিতে পারেনি। অতএব এই আত্মত্যাগ বিসর্জন দিলেন আমার খলিল, আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম। এই আত্মত্যাগ বিসর্জন দিলেন কখন? ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে এই মহান আত্মত্যাগ বিসর্জন হলো কখন? মা হাজেরার পক্ষ থেকে সন্তানকে রেডি করে দেওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমাকে খুশি করার জন্য সন্তানকে কুরবানির জন্য রেডি করে দেওয়ার তারিখ কখন? ইসমাইলের পক্ষ থেকে এইরকম একটা স্বীকারোক্তি মেনে নিয়ে বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, বাবাকে সহযোগিতা করার জন্য নির্দ্বিধায় নিঃসংকোচে একবারে ছুরির নিচে নিজেকে আত্মত্যাগের বলি হিসাবে আল্লাহকে খুশি করার জন্য এত বড় ত্যাগ ছোট্ট শিশুর পক্ষ থেকে যে আমার জন্য অর্জন হলো, এটা কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন এই আত্মত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন হলো জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যেই। অতএব জিলহজ মাসের প্রথম এই 10 দিনই আমার নিকট সবচেয়ে প্রিয় হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনই বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হাজেরার ইতিহাস, ইসমাইলের ইতিহাস, ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস। ইব্রাহিম খলিলুল্লাহর পদচারণা, হাজেরার পদচারণা, ইসমাইল আলাইহিস সালামের পদচারণা বিশ্ববাসী অনুসরণ করবে। যার কারণে জিলহজ মাস আসলেই পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসলিম আল্লাহকে খুশি করার জন্য পাগল প্রায় হয়ে মক্কা অভিমুখে রওনা হয়। কারণ একটাই লক্ষ্য, একটাই টার্গেট, একটাই যে ইব্রাহিম খলিলুল্লাহ যা করেছিলেন আমরাও তাই করব। মা হাজেরা যা করেছিলেন আমরাও তাই করব। ইসমাইল জাবিহুল্লাহ যা করেছিলেন আমরাও তাই করব। এই পাগল পারা অবস্থায় বিশ্বের লক্ষ লক্ষ মুসলিমরা যে কাজটা করে সে কাজটাই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই। এই কারণে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত প্রিয়। আমাদের জন্য করণীয় হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন আমাদের নেকির কাজগুলো বেশি বেশি করা। গত জুমাতে আমি যেটা বলেছি, কারণ এই 10 দিনে বান্দা নেকির যে কাজই করুক না কেন সেটা গোটা বছরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি গ্রহণযোগ্য, বেশি মর্যাদাবান, বেশি সম্মানের, বেশি শ্রেষ্ঠত্বের, বেশি মুহাব্বতের, বেশি প্রিয়। অতএব আমরা আমাদের সেই মুসলিম উম্মার, আমাদের চিরস্মরণীয় যিনি আমাদের মুসলিম মিল্লাতের যিনি পিতা, আমাদের বিশ্ববাসীর জন্য যিনি নেতা ইব্রাহিম খলিলুল্লাহর এই সুন্নাতকে জাগ্রত করার জন্য আমরা আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয় মনোভাব নিয়ে আমলে সলে করার জন্য মন মানসিকতা তৈরি করি। এর মধ্যে অন্যতম একটা প্রধান আমল হচ্ছে সিয়ামু ইয়াউম আরাফা, কমপক্ষে আরাফার দিনের সিয়াম। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল বলেছেন সিয়ামু ইয়াউম আরাফা
আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতুল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতুল্লাতি বাদাহু। যেই দিন বিশ্বের লক্ষ লক্ষ পাগল প্রায় মুসলিমরা আরাফাতের ময়দানে অবস্থান করবে, যেই দিন বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানরা পাগল প্রায় হয়ে আরাফাতের ময়দানে অবস্থান করবে, পাগল প্রায় হয়ে আল্লাহকে খুশি করার জন্য, ওই দিন তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে আরাফার বাইরে যারা অবস্থান করবেন গোটা বিশ্বের মুসলমানরা ওই দিন সিয়াম পালন করবে। তারা সিয়াম ও ইয়াউম আরাফা তার নাম, হজের দিন, যেই দিন আরাফার মাঠে লক্ষ লক্ষ হাজির অবস্থান করবে। আরাফার বাইরে অবস্থানকারীদের জন্য ওই দিন সিয়াম রাখা। আল্লাহ রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতুল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতুল্লাতি বাদাহু। আমি আল্লাহর নিকট আশা করি আরাফার দিনের সিয়াম বান্দার বিগত এক বছরের যত সাগীরা গুনাহ আছে, বান্দা সামনে বছর যা করেনি এখনো, সামনে বছর বান্দা এখনো করেনি, সামনে বছরের যত সাগীরা গুনাহ আছে সব সাগীরা গুনাহের জন্য আরাফার দিনের এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমি আশা করি কাফফারা হিসাবে আরাফাতের এই সিয়াম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে। আলহামদুলিল্লাহ। সিয়াম ইয়াউম আরাফা, আল্লাহ রাসূল বলেন আরাফার দিনের সিয়াম আহতাসিবু, আমি আশা করি আইয়ুকাফিরা সানাতুল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতুল্লাতি বাদাহু, বান্দার বিগত এক বছরের সব সাগীরা গুনাহ মাফ হবে, সামনের এক বছরের সব সাগীরা গুনাহ মাফ হবে। এই কারণে আপনাদের উদাত্ত আহ্বান জানাই, হজের দিন আগামী বৃহস্পতিবার সিয়াম ও আরাফা, সিয়াম ইয়াউম আরাফার দিনে আপনারা অন্তত আরাফার সিয়াম পালন করার জন্য চেষ্টা করবেন। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে সঠিকভাবে মূল্যায়ন করার উপযুক্ত ইলম দান করো, সে বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন, জিলহজ মাসের এই প্রথম 10 দিন যেহেতু তোমার নিকট সবচেয়ে প্রিয়, অতএব আমাদের দ্বারা, এই মুসলিম উম্মার দ্বারা তুমি এমন এমন আমলগুলো করাও যে আমলের মাধ্যম দিয়ে তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হও এবং আমাদের আমলগুলো যেন তোমার নিকট প্রিয় হয়। এরকম পরিবেশ, এরকম পরিস্থিতি, কুরবানি কেন্দ্রিক সব আমলগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনের তোমার কাছে যেন গ্রহণযোগ্য হয়, এরকম পথ এবং পন্থা ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের জন্য সৃষ্টি করে দাও। সবাই বলি আমিন সুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর